আমার আল্লাহরও একটা পাওনা আছে যে বান্দা তোদের আমি সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, যে আমার ইবাদত বান্দেগি করবি। বুঝছেন না? ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। এই বাকি প্রেমিকেরা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ফেরেশতাদের বললেন, এ আমার ফেরেশতারা, আর আমি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করব, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা ওই সময় বলতে লাগলেন, ও রাব্বি আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ পাক আদমকে বানাবেন না, কেননা আদমকে বানালে আদমের থেকে সন্তান সন্ততি হবে, আর এরা দুনিয়ার জমিনে গিয়ে আপনার ইবাদত বান্দেগি করবে না। আল্লাহ পায়রা দুনিয়া জমিনে গিয়ে মারামারি করবে, আল্লাহ পাক কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে। ও রাব্বি আল্লাহ, আদম সন্তানদেরকে বানাবেন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক আমরা আপনার তাসবিহ তাহলিলে আমরা ফেরেশতারাই যথেষ্ট আছি। আল্লাহ পাক আমরা ফেরেশতারা আপনার ইবাদত বান্দেগি করি, আপনার হুকুম মোতাবেক চলি। ও রাব্বি আল্লাহ পাক, কেন খালি খামাকায়, কেন আপনি আদম সন্তানদেরকে সৃষ্টি করবেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব, আদমের সন্তান সন্ততি হবে, এরা আমার দুনিয়া জমিনে গিয়ে আর আমি আল্লাহ পাক আমার ইবাদত বান্দেগি করবে। ও রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন তাহলে আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য, কিন্তু আমরা মুসলমান আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছি। অথচ আল্লাহ পাক আমাদের বললেন, আমার আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন আসমান জমিন, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন এসবের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদমের সন্তানদেরকে, আমি আল্লাহ আদম সন্তানদেরকে সব থেকে সম্মানীয় সর্বশ্রেষ্ঠ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আদমের সন্তানদেরকে সব থেকে শ্রেষ্ঠ করেছি। ওয়াজ শুনবেন তো? হ্যাঁ, কারা কারা ওয়াজ শুনবেন হাত তোলেন। কারোর অসুবিধা হচ্ছে না তো? যে তো আল্লাহ পাক বললেন, যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর থেকে আমি আল্লাহ আদমের সন্তান, আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, আমরা কার সন্তান? আদম আলাইহিস সালাম, হুজুরের সন্তান আমরা। তো আদমের সন্তানদেরকে সব থেকে সম্মানীয় করেছি আল্লাহ পাক বলেছে। আবার আল্লাহ এক জায়গায় কোরআনে বলেছে বালহুম আদাল, আবার মানুষকে আবার আল্লাহ বলেছে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। কি হলো? বক্স গেল? হ্যালো হ্যালো, আচ্ছা চলছে। চতুষ্পদ জন্তুর থেকেও আবার আল্লাহ বলেছে নিকৃষ্ট। একদিকে আল্লাহ বলেছে মানুষকে সব থেকে সম্মানীয় করেছি, সব থেকে শ্রেষ্ঠ করেছি, অপর এক আয়াতে আবার আল্লাহ সূরা বাকারায় বা জানিয়েছে যে মানুষ আবার সবচেয়ে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কেন না? আমরা শুনি, শুনেও আমল করি না, দেখতে পাই, সব কিছু দেখছি, দেখেও আমরা অনুভব করছি না, আমল করছি না। মানুষ ইবাদত থেকে দূরে সরে যাবে, গুনার কাজে লিপ্ত হয়ে গেছি। এই জন্য কি বলেছে আল্লাহ? চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছে, নিকৃষ্ট। ও
পাখি প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা আমি আল্লাহ পাক তোদের কাছে সৃষ্টি করেছি ইনসা রক্কাবাকা ফি গায়রি সূরাতিল ইনসান। আমার আল্লাহ যদি চাইতেন এ মানুষের আকৃতি না দিয়ে মিন সূরাতি কালবিন, আমার আল্লাহ যদি চাইতেন আল্লাহ পাক কুকুরের আকৃতি দেবেন। আমার আল্লাহ পাক কি কুকুর করতে আমাদের পারতেন না? আল্লাহ পাক বলছেন ইনশা রক্কাবাকা ফি গায়রি সূরাতিল ইনসান, আমি আল্লাহ যদি চাইতাম আমার বান্দা বান্দীদের কারে এ মানুষের আকৃতিটা না দিয়ে মিন সূরাতি কালবিন কুকুরের আকৃতি, আও হিমারিন অথবা গাধা, আও খিনজিরিন অথবা শূকর, আও কিরাদাতিন অথবা বানর, আমার আল্লাহ পাক অবশ্যই কুকুর গাধা আপনার শুয়োর করতে পারতেন, কিন্তু আল্লাহ বা আমাদের ইনসান করেছে, মানুষ করেছে। আমরা ইনসান তো নাকি? কি গো আমরা মানুষ তো? সবাই বলছেন সত্যিকারের মানুষ তো? হ্যাঁ মানুষের আপনার কি বলে গরুর পেট থেকে বাচ্চা বেরোলে সেটা গরুই হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা বের হলে ওটা মানুষ হয় না, ওটাকে মানুষ করতে হয়। বুঝছেন না? মানুষ হতে হয়। গরুর পেট থেকে ওটা বাচ্চা হলে গরুই হয়, তাকে গরুই বলো। মানুষের পেট থেকে বাচ্চা বেরোলে মানুষ বলবো না। ওই জন্য বলে না এক একজন দেখবেন অমানুষের বাচ্চা, এটা ওটা করে বলে। ওই জন্য মানুষ হতে হবে। তো আল্লাহ বলছে তাহলে আমার আল্লাহ ইনসান করেছে, আমাদেরকে মানুষ করেছে, মানুষের আকৃতি দিয়েছে। এবার বলেন আল্লাহ পাক যে আমাদের ইনসান করলেন, মানুষ করলেন, মানুষ সুন্দর না কুকুর সুন্দর? কোনটা? দেখতে পাওয়া যায় না তো? এত দূরে দূরে চলে গেলে হবে? আপনারা এখানে আসেন, ভেতরে পিছন দিকে যেন মনে হচ্ছে লুকিয়ে বসে আছেন। তো আমার আল্লাহ পাক, আচ্ছা বলেন বাপ, কুকুর দেখতে সুন্দর না মানুষ দেখতে সুন্দর? কোনটা? মানুষ দেখতে সুন্দর তো। কুকুরের পা সুন্দর না মানুষের পা? সব থেকে আবার সুন্দরও করেছে মানুষকে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ওরে আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ পাক তোদের কারে সুন্দর করে নকশা দিয়ে ডিজাইন করে বানিয়েছি বান্দা একটাই উদ্দেশ্যে। বান্দা আমি আল্লাহ পাক তোদের কারে হাত দিয়েছি, বান্দা আমি আল্লাহ পাক তোদের কারে পা দিয়েছি, বান্দা আমি আল্লাহ পাক তোদের কারে চোখ দিয়ে। ও মা বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোদের কারে গোটা বডিটা দিলাম, কিন্তু তোদের গোটা বডির মধ্যে, তোদের গোটা শরীরটার মধ্যে বান্দা এমন একটা জায়গা আছে, বান্দা এমন একটা অংশ আছে যেটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। ও মা বান্দা বান্দিরা, বান্দা তোদের কপাল বলে যে জায়গাটা, বান্দা তোদের পেশানি বলে যে জায়গাটা, এই জায়গাটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। বান্দাই কপালটা কোনো পীরের মাজারে, কোনো ওলি আল্লাহ দরবারে, কোনো রাজা বাদশাহ, কোনো নেতা মন্ত্রী, কোনো ক্ষমতাশীল ব্যক্তি কারু কাছে নিচু করা যাবে না। বান্দাই কপালটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জমিনেতে, আমি আল্লাহ পাক আমার কাছে নিচু করবি। বান্দাই কপালটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার কাছে সেজদা করবি। বান্দা কারো পৃথিবীর কোনো মানুষের কাছে সেজদা করা যাবে না। তোরা যদি আমি আল্লাহ আর আমার জমিনেতে সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করিস, বান্দা আমি আল্লাহ পাক তোদের জীবনের সমস্ত সাগীরা সাগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বক্সের সাউন্ড পরিষ্কার বোঝা যাচ্ছে? আমি যেগুলো কথাগুলো বলছি ক্লিয়ার বোঝা যাচ্ছে তো?
তাহলে আল্লাহ বললেন কি, সেজদা করবি আমার জমিনে, মাথাটা নিচু করে তোরা কি করবি, সেজদা করবি, আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করে দেবো। এই যে সেজদাটা করতে হবে কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর কাছে। কি বললাম, কোনো পীরের কাছে, কোনো মাজারে, কোনো বক্সের সাউন্ড কি হলো, চলে গেছে, কেটে যাচ্ছে নাকি বক্সের সাউন্ড? খালি বক্সের সাউন্ড চলছে? হ্যাঁ, মনে হচ্ছে বক্সটা চলছে না। এদিকে বক্স বন্ধ আছে, হ্যাঁ আবার চালু হয়েছে, মানে লুজ কানেকশন খাচ্ছে, যেটা বুঝতে, তাই না? বক্স মানে আওয়াজ যদি একটু জোরে না হয় কি হয় অসুবিধা? প্রতিদিন তো জলসা, বুঝছেন না? টানা প্রতিদিন জলসা করছি, প্রতিদিন রোজা অবধি, পুরো রোজার যেই দিন পড়বো ওই দিন পর্যন্ত জলসা। আর চিল্লে চাল্লে ওয়াজ করি ভাই, ওই মিন মিন করে ওয়াজ করতে পারিনি আমি, তো ওই জন্য গলাটা কি হয়, বসে যায়। বক্সের সাউন্ড যদি জোরে না থাকে, গলা বসে গেলে পরের দিন ওয়াজ করতে আবার কষ্ট হয়ে যায়। তো যাক, হ্যাঁ কি কথা বলছিলাম, কোনো পীরের মাজারে, কোনো অলি আল্লাহর দরবারে, কোনো রাজা বাদশাহ নেতা মন্ত্রী কারুর কাছে মাথাটা নিচু করা যাবে না। আজকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে যে মানুষ গিয়ে সেজদা করে, এটা কি খাজা হুজুরের দোষ? কি গো, সবাইকে বলতে হবে। আজকে মানুষ আবার বলে খাজা মাইনুদ্দিন হুজুরকে অনেকে উল্টো পাল্টা করে বলে, খাজা হুজুর ভণ্ড, হেন তেন ইটা উটা করে, খাজা হুজুরের নয়, কত কি কথা বলেন তো। খাজা মাইনুদ্দিন হুজুর কি খারাপ মানুষ ছিলেন? 90 লক্ষ মানুষ যার হাতে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই মানুষটার মাজারে আজ আমরা গিয়ে সেজদা মারছি, কি গো, দোষটা তাহলে কার? আমাদের। সেখানে কাওয়ালি হচ্ছে আপনার, শিরকি কাজ যত হচ্ছে, সেগুলো দোষটা কাদের? আজকে সমাজের মানুষের, আমাদের মুসলমানদের দোষ। তবে আপনাদের আমাদের ফুরফুরা সিলসিলার যত মাজার আছে দেখবেন, কিন্তু কোনো মাজারে শিরকি হয় না। ফুরফুরা সিলসিলা মানেন তো সবাই? ফুরফুরা শরীফকে মানেন তো? দাদা হুজুরকে কারা কারা জান দিয়ে মোহাব্বত করেন, একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল করো, সবাই ভালো, তাই তো? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে কি বাপ কোনো শিরকের গন্ধ আছে? কি গো, শিরকের গন্ধ নেই। এই শিরকটা যাতে না চালু হয়, এটা লক্ষ্য রাখতে হবে কাদেরকে? আমাদেরকে। আমরা যদি আবার দাদা হুজুরের মাজার কেলে যদি ব্যবসা করি, তাহলে ব্যবসায় পরিণত আস্তে আস্তে হয়ে যাবে, ধ্বংসের দিকে যাবে। চেষ্টাটা আমাদের করতে হবে। তো যাক, তো আমার আল্লাহ আমাদের সৃষ্টি করেছে কেবলমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, জিন সৃষ্টি করেছে কেবলমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করার জন্য। শুধু আল্লাহ মানুষকে বলেনে যে মানুষ তোমরা আমার ইবাদত করো, আর জিনেদেরকে, যে জিনেরাও আছে না, জিনকে বিশ্বাস করেন, হ্যাঁ জিন আছে বিশ্বাস করেন তো, তো জিনেদেরকেও আল্লাহ হুকুম করেছে তোমাদেরকেও ইবাদত করার জন্য পাঠিয়েছে। কারোর জন্য ছাড় নেই, মানুষকেও ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে জিনেদেরকেও। কিন্তু আজকে আমরা মুসলমান নামাজ থেকেই দূরে সরে গেছি, অথচ as-salatu মিফতাহুল জান্নাত, রাসূল বললেন নামাজ জান্নাতের চাবিকাঠি। অন্যান্য হাদিসে আরো আছে যে ঈমান হচ্ছে জান্নাতের চাবিকাঠি। একজন মানুষ জান্নাতে ঢুকতে গেলে কি লাগবে? নামাজ লাগবে। আবার এখন মুসলমান আমরা নামাজ পড়ি, সেটাও আবার লোক দেখানো নামাজি। কেউ কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষ আমাকে ভালো বলবে এর জন্য নামাজ পড়ে। আপনার কুরবানির সময়ে, কুরবানি যখন হয়, কেউ আপনার উদাহরণ দিচ্ছে আব্দুর রহিম আর আব্দুল করিম, দুটো বড় লোক আপনাদের এলাকায়। আব্দুর রহিম কিনেছে 1 লক্ষ টাকার গরু। কত? 1 লক্ষ। আব্দুল করিম উনি চিন্তা করলো, আরে রহিম যদি 1 লাখ টাকার গরু কিনতে পারে, আমি ওর থেকে আরো 20-30 হাজার টাকা আরো বেশি দামের কিনবো, অর্থাৎ 1,40,000 কি 1,30,000 টাকার গরু কিনবো। কেন না? আমাকে মানুষ বলবে, আরে করিম ভাই এত দামি গরু কিনেছো তুমি, সব থেকে দাম বেশি, তোমারই তো দাম বেশি। নামটা হবে আমার, গরুর সিংটা হবে এইসা সুন্দর, গরুটা হবে লম্বা,
ছোট গরু দিতে আবার লজ্জা করে। আমি কি বলবো, ছোট গরু দেবে, আপনার সামর্থ্য অনুযায়ী তো দেবেন তো আপনি, ছোট গরু দিতেও আবার লজ্জা করে। বড় গরু হবে, সুন্দর মতন না হলে মানুষ বলবে যে কি গরু এনেছে। তাহলে এই যে আপনার আমার নামাজ ইবাদতের মধ্যেও এখন বেশিরভাগ মানুষের রিয়া ঢুকে যাচ্ছে। রিয়া রিয়া তাকুব্বা, লোক দেখানো। আল্লাহ নবী বলেছে যে ইবাদতটার মধ্যে রিয়া, সামান্য পরিমাণ রিয়া, মানুষকে দেখানো, লোক দেখানো ইবাদত ঢুকে যায়, আমার আল্লাহ ওই ইবাদত কবুল করে না। কথা বুঝছেন না? আল্লাহ ওই ইবাদত কবুল করে না, সাথে সাথে সব আমল বরবাদ হয়ে যাবে। তাহলে ইবাদত করতে হবে কিসের জন্য? সবাই মিলে বলে কিসের জন্য? আপনাদের কথা বলতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? আমার উপর কেউ রাগ করে আছেন নাকি? কি গো, রাগ করে আছেন? রাগ করার কি আছে? আপনিও ফুরফুরা মানেন, আমিও ফুরফুরা মানি, নাকি? তবলিগ হলে বলা যেত যে আহলে হাদিস আছে এখানে বহু, আর আমি ফুরফুরা সিলসিলা মানি। তো যাক, এদিকে আর বাড়াবো না। যে কথা বলছিলাম আমি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, হ্যাঁ, ভালোবেসে মহাব্বত করে বানিয়েছে। হ্যাঁ, এই কি মনে পড়েছে, এই 2-4 দিন আগে কিন্তু আপনার আসেম বিল্লাহ সিদ্দিকী ভাইজানকে আমি জিজ্ঞাসা করেছি, ভাইজান কি ব্যাপার, আপনি একটু কাইয়ুম্মাতিন সাহেব হুজুরের সাথে আছেন এখন দেখছি। হুজুর বললেন, কচি এখন কিন্তু একতা হয়ে যাওয়াটা দরকার, যেই হিসাবে মারামারি চলছে, মুসলমানদের উপরে অত্যাচার চলছে, সিলসিলার আলে একতা হয়ে যাওয়াটা এটা কর্তব্য আমাদের। যাই হোক, আমরা চেষ্টা করব তাদের সাথে বিরোধী না করা। কি গো, পারবেন তো? ফুরফুরা শরীফের পিজ্জাদের ওপর কারা কারা রাগ করে আছেন হাত তোলেন তো দেখি। সবাই ভালোবাসে, মন থেকে বলছেন নাকি এর মধ্যে আবার হাত তুলতে লজ্জা লাগছে? না, আবার হাত তুললে পরে বলবে ফুরফুরা হুজুর না, ভালোবাসবে, দাদা পীরের আওলাদ, সবাইকে ভালোবাসবে। থাকেন, ইনাদেরকে ভালো লাগলে ইনাদের সাথে থাকেন, তাদেরকে ভালো লাগলে তাদের সাথে থাকুন। যখন দ্বন্দ্ব চলছে দুই পক্ষ, যে কোনো একটা পক্ষ থাকলেই হবে, দুটোই সিলসিলা, ইনারাও সিলসিলা তারাও সিলসিলা, তাকে ভালো লাগবে মানে। তো যাই হোক, আসেন আমরা আজকে মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে, আমরা শুধু গুনাহ করছি, পাপ কাজ করছি, কিন্তু আমরা গুনাহ করে আল্লাহর কাছে একবার ক্ষমা চাইছি না, খালি গুনাহ করছি। আচ্ছা সত্যিকারে বলেন তো, আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই, আমার আল্লাহ কি ক্ষমা করবেন না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন মধ্যরাত্রি হয়ে যায়, যখন 12টা বেজে যায়, আর মধ্যরাত্রি হয়ে গেলে আমার বান্দা বান্দিরা যখন, আল্লাহর বান্দা বান্দিরা যখন, আমার উম্মাতিরা যখন আল্লাহ দরবারে দোয়া চায়, আমার আল্লাহ পাক বান্দা বান্দির দিনের বেলায়, বান্দা বান্দি কি গুনাহ করেছে, বান্দা বান্দি দিনের বেলায় সারা দিনে চলতে ফিরতে উঠতে বসতে কি গুনাহ করেছে, কি পাপ করেছে, আল্লাহর কাছে যদি আমার উম্মাতিরা চোখের পানিটা ফেলে মাপ চায়, আল্লাহ পাক ওই দোয়াটা ফিরাতে পারে নাই। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির দিনের বেলায় সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিই। আমারও যখন সূর্যটা উঠে যায়, বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ বলতে লাগে, ওরে আমার বান্দা বান্দিরা রে, বান্দা রাতের বেলায় গোপনে গোপনে কি গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাদের রাতের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিই। কেননা বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া চায়, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, বান্দা বান্দিরা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ পাক ওই দোয়াটা ফিরাতে লজ্জাবোধ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি মুখে তালা মেরে দিয়েছে? সুবহানাল্লাহ বলতে কি মানা করেছে নাকি? কি
গো হাই দেখো সুবহানাল্লাহ বলতে বলেছি, দু একজন বললো, কয়েকজন বললো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয়েকজন বললো, আর বাদ বাকি হ্যাঁ তকবীর দাও তো, না রে তকবীর। কি গ্রাম? দক্ষিণ দিয়ার। দক্ষিণ দিয়ার মানুষদের একটু ইমানি পাওয়ার দেখতে চাই। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেছিল, মক্কার পাহাড়গুলো কেঁপে উঠেছিল। অন্তত আপনারা দক্ষিণ দিয়ারার মানুষেরা, আপনারা অন্তত এই দক্ষিণ দিয়ারাটা কাঁপাতে পারবেন না? হ্যাঁ, ইমানি পাওয়ারটা কই দেখি তো, না রে তাকবীর। যার যত গলায় তেজ আছে, একদিন চিল্লালে গলা ধরে যাবে না? গলা ধরে যাবে কি? হ্যাঁ, না রে তাকবীর। আরো জোরে না রে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা মাসলাখে পীর আবু বকর সিদ্দিকী, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া চায়, তো আমার আল্লাহ বান্দা বান্দির দোয়াটা ফিরাতে লজ্জা করে। আর মুসলমান আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা পাচ্ছি, বুঝছেন না? আল্লাহ ফিরাতে লজ্জা করছে পাই, আর আমরা চাইতে লজ্জা পাচ্ছি, চাই না। আচ্ছা, আল্লাহ কি শুধু বলেছে বান্দা তোরা আমার কাছে খালি ক্ষমা চাইবি, আর কিছু চাইবি না, শুধু মাফ চাইবি আমার কাছে? আপনার যদি একটা 4 চাকা লাগে, 4 চাকার টাকাটা, এই রুজিটা, রিজিকটা মিলাবে কে? আল্লাহ। 4 চাকাটা লাগলে পরে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো যদি মনে হয় 2 তলা বাড়ি করব, তো 2 তলা বাড়ি করতে গেলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তুমি আমার রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ রুজি রোজগারে, হ্যাঁ, আল্লাহর কাছে চাইতে হবে। সব কিছু একটা মানুষের যা লাগবে, টোটাল জিন্দগিতে যা লাগবে, আল্লাহ বলেন যে বান্দা তোর গাড়ি লাগলে, বাড়ি লাগলে, টাকা লাগলে তোরা আমার কাছে চাইবি না, তোরা আমার কাছে ক্ষমা চাইবি। আমার আল্লাহ এটা বলে, বান্দা যা লাগবে সব চাইবি আমার কাছে, সব দেবো আমি আল্লাহ। এই জন্য নবী বলেছেন যে, আল্লাহ নবী বলেছেন সব থেকে দোয়া কবুল হয় রাতের বেলায়, কারেন্টের মতন দোয়া কবুল হয়। আমি যদি অন্তরটাকে, দিলটাকে নরম করে, চোখের পানি ফেলে যদি তাহাজ্জুদের নামাজটা পড়ে যদি আল্লাহর কাছে দোয়া চাই, আমার আল্লাহ দোয়া ফিরাতে পারে ভাই। মুসলমান আমরা তো চাইতে ভয় খাই, এখন আবার তাহাজ্জুদের নামাজ পড়তে মানুষ ভয় খায়। জেন যদি পিছনতে পাঞ্জাবি ধরে টানে, সব মুনাস হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজ পড়তে দেখবেন বেশিরভাগ মানুষ দেখবেন বলে, জিন যদি পাঞ্জাবি ধরে টানে, জিন যদি সামনে চলে আসে। তাহাজ্জুদের নামাজ দেখে এই যে প্রচলন আমরা করে দিয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়লে জিন এসে ক্ষতি করবে। আচ্ছা বলেন, তাহাজ্জুদের নামাজ পড়া কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একদিনও জীবনে তাহাজ্জুদের নামাজ ছেড়েছে? এটা তো সুন্নাত। হ্যাঁ, তো সুন্নাত কাজে আবার জিনেরা ক্ষতি করবে, এই যে বিশ্বাসটা করলে হবে কি গো? এটা তো ভুল ধারণা। মানুষকে আমরা ভুল ধারণা দিয়ে রেখেছে আলেম ওলামারা অনেকে। মানুষ ভুল ধারণায় আছে যে তাহাজ্জুদের নামাজ পড়লেই জিন ধরবে। তা বলে আবার বলে তাহাজ্জুদের নামাজ পড়লে পারে অনেক সময় নাকি জিনেরা নাকি বাঘ হয়ে আসে, সাপ হয়ে আসে, নাকি ঢিলা ছুঁড়ে মারে নাকি, কি জানি বা। আমিও তো মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ পড়ি, প্রতিদিন পড়িনি, মাঝে মধ্যে পড়ি, কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না। আপনারাও যারা পড়েন, আপনারা দেখেছেন জিন কোনোদিন আপনাদেরকে ঠ্যাং ধরে টেনেছে? তাহাজ্জুদের নামাজ পড়বেন, দোয়া চাইবেন, আমার আল্লাহ কবুল করে নেবে। জওয়ানেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ইবাদত বান্দেগি করুন। আজকে তুমি আমি মুসলমান, শুধু মুখে বলি আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভয় করি, আমরা নবীকে পিয়ার করি, আমরা রাসূলুল্লাহকে নিজের জানের থেকে ভালোবাসি। আমি যদি আপনাদের বলি কারা কারা নবীকে ভালোবাসেন, সবাই হাত তুলবে, নবীকে ভালোবাসি। কিন্তু আমার নবী জানিয়ে দিয়েছেন, মানে আহাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে প্রকৃতই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যারাই ভালোবাসতে পারবে, যারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতেই থাকবে, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূলুল্লাহ তাদের কারে নিয়ে আল্লাহ দয়া জান্নাতে বসবাস করব।
নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মাত উম্মাতিরা, তোমরা আমার সুন্নাতকে ভালোবাসো। আমি রাসূলুল্লাহ যেই রাস্তায় চলেছি, সুন্নাত যেই তরিকাটায় আমি চলেছি, তোমরা সেই তরিকার উপরে চলো। আমি নবী যেই পদ্ধতিতে চলেছি, তোমরা যদি এই পদ্ধতিতে চলতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদের সাথে জান্নাতে একসাথে থাকবো। কিন্তু আজকে মুসলমান আমরা নবীকে বলি, আমরা শুধু রাসূলুল্লাহকে মহব্বত করি, আমরা শুধু নবীকে ভালোবাসি। না না মুসলমান, আমরা নবীকে ভালোবাসতে পারি নাই। ততক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার জানিয়ে দিলেন, ওরে আমার উম্মাত উম্মাতিরা, একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব থেকে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে নিজে জানে থেকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না। এবার আপনারা বলেন, আপনি আমি কাকে বেশি ভালোবাসি? কারো কারো বাপ যদি মারা যায়, কেউ যদি আমরা আব্বাকে ভালোবাসি, আমরা আব্বা কথা সকালবেলায় ঘুম থেকে উঠলেই মনে পড়ে, বাপের কথা মনে পড়ে, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় বাপের কথাই মনে পড়ে। কেউ যদি মাকে ভালোবাসে, তাহলে মাকে নিয়েই ভাবে। আর আমার যুবক ভাইদের বলবো কি গো, যুবক তো দেখতে পাচ্ছি না এই গ্রামে, যুবক ছেলে কম আছে, প্রচুর আছে। মেলা ফেলা হচ্ছে নাকি কোথাও? যে মেলা হচ্ছে এদিকে কোথাও, কোথায়? ওই পিছন দিকে, খবর পাইনি আমি তো। ঢুকার সময় যখন গাড়িতে ঢুকলাম তখন তো দেখছি মাশাআল্লাহ খুব ভালো, তো একটাও মেলা নেই। আরে মেলা যদি হয় তো উত্তর 24 পরগনাই হয়। তবে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের হাওড়া জেলায় মেলা কিন্তু আগে প্রচুর হতো। আল্লাহর রহমতে এখন কিন্তু মেলা দেয় না ছেলে। মেলায় এত জঘন্য কাজ হচ্ছে, ছেলে মেয়ে একসাথে, যে এত জঘন্য কাজ হচ্ছে, জলসা দেওয়াটাই বেকার, জলসা দেওয়াই বেকার। কদিন আগে 2-4 দিন আগে বাসন্তী জলসা করতে গেছি, সে বিরাট মেলা, কোলা হাজরা, কি বিশাল বড় মাঠ, বিরাট বড় মেলা, মাহফিলে লোক বসে আছে 50 থেকে 60টা। মেলায় ভিড় দেখছি, পা রাখার জায়গা নেই। এসে কমিটির ছেলেরা বলছে, ভাইজান মেলায় প্রচুর ছেলে আছে, ডাকছি দাওয়াত দিচ্ছি, এসো এসো এসো। যেখানে মেয়েরা থাকবে সেখানে আর হয় হুজুরের কথা চলবে না, আর কোনো, বুঝছেন না? ওখানে তো সবই শয়তানের, তো ইবলিশ শয়তান ঢুকে গেছে, তো সবার মনে মনে ঢুকে গেছে, হয় নাকি? তো আমার যুবক ভাইয়েরা কাকে ভালোবাসে না? যাদের বিয়ে শাদী হয়নি তারা গার্লফ্রেন্ডকে ভালোবাসে। কথা কি ভুল বলছি? বয়স্ক মানুষরা বুঝবে না মনে হয়, গার্লফ্রেন্ড, ইয়ং ছেলেরা বুঝতো। হ্যাঁ, প্রেমিকা, হ্যাঁ সবাই সব বুঝবে। আজকালের মানুষ সব বুঝবে না, মানে গার্লফ্রেন্ডদের বেশি ভালোবাসে। সকালবেলায় ঘুম থেকে উঠেই হ্যালো হয়। কথা কি ভুল বলছি? খেতে উঠতে বসতে খালি মেয়ের সাথে কথা, ফোনে কথা, হোয়াটসঅ্যাপে চ্যাটিং, আপনার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক, খালি কথা হচ্ছে, খালি মানে কি ওই মেয়েটাকে ভালোবাসে, ওই মেয়েটাকে সেজন্য সারা দিন রাত ভাবছে। আর তুমি আমি মুসলমান যদি নবীকে ভালোবাসি, তো তোমার আমার বেশি বেশি সারা দিন রাত উঠতে বসতে চলতে সব সময় আমার নবীর কথাই মনে পড়বে, তবেই আপনি ইমানদার প্রকৃত মুমিন হতে পারবেন। এবার আপনি চিন্তা করে দেখি যে সারা দিনে আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের কথা সারা দিনে চলতে ফিরতে কতবার মনে পড়ে, বুঝছেন না? তাহলেই প্রমাণ হয়ে যাবে আমি একটা মুমিন বান্দা।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে আমার উম্মাত উম্মাতিরা, তোমরা আমি নবী আমাকে নিজের জানের থেকে ভালোবাসো। শুধু মুখে বললে হবে না, আমি নবীকে ভালোবাসি। এ যুবকের আব্বারা, তরুণেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি, সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমি ওমর আমার নিজের জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি নাই। আল্লাহ নবী এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুককে বললেন, এ বাবা ওমর, আর আমি রাসূলুল্লাহ আমাকে তুমি নিজের জানের থেকে ভালোবাসো নাই। এ ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন বান্দা হতে পারো নাই। ওমর শুনে রাখো, আমি রাসূলুল্লাহকে নিজের জানের থেকে না ভালোবাসলে ততক্ষণ মানুষ প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না। আল্লাহ নবী সাহাবা ওমর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আজ থেকে এখন থেকে আমি ওমর আপনাকে নিজের জানের থেকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর এতক্ষণ পরে তুমি প্রকৃত মুমিন বান্দা হতে পারলেন। এ যুবকের আব্বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ তোদের কারে যেইগুলো আদেশ করবে তোরা সেইগুলো গ্রহণ কর। আমার নবী তোদের কারে যেইগুলো নিষেধ করবে তোরা সেগুলো ছেড়ে দে। আমার রাসূলুল্লাহ তোদের কারে যেইগুলো আদেশ করবে সেইগুলো মেনে চল। নবী আমার যেগুলো নিষেধ করবে সেগুলো ছেড়ে দে। আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, আমার উম্মাত উম্মাতিরা, মদ খাওয়া ছেড়ে দাও, মদ খাওয়া ছেড়ে দাও। আজকে মুসলমান আমরা যারা মদ খাওয়া ছাড়তে পারি নাই, তাহলে বুঝে নিতে হবে এদের অন্তরে নবীর মোহাব্বত নাই। মুসলমান যদি আজকে আমরা সুদ খাওয়া না ছাড়তে পারি, বন্ধন লোন নেওয়া যদি না ছাড়তে পারি, তাহলে বুঝে নিতে হবে আমাদের অন্তরে নবীর ভালোবাসা নাই। যদি ভালোবাসা থাকতো সব কিছুই মানতাম। কেননা ভালোবাসা তাকে বলে যখন কোনো ব্যক্তিকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়, কোনো মানুষকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়, ওই তলোয়ারের আঘাতের যন্ত্রণা একটা মানুষ সামান্য পরিমাণ অনুভব করতে পারবে না। তাকেই বলে মোহাব্বত, তাকেই বলে ভালোবাসা। আপনাকে আমাকে তলোয়ার দিয়ে মারবে, কিন্তু এই মারবে আমার গলাটা কেটে দেবে, কিন্তু আমরা এর যন্ত্রণা অনুভব করতে পারবো না। দিওয়ানা হয়ে যাব, নবীর উপরে দিওয়ানা হয়ে যাব। সাহাবা হুজুরদের ভেতরে এই মোহাব্বতটা ছিল। সাহাবা হুজুরদের হাত কেটে দিচ্ছে, ইহুদিরা এসে কারো হাত কেটে দিল, কারো পাটা কেটে দিল, কারো গলাটা আপনার কি বলে আলোক করে দিল, দ্বিখণ্ডিত করে দিল। তবুও সাহাবা হুজুরদের একটু উফ শব্দও করে না। সাথে সাথে সাহাবা হুজুররা, বেশি সংখ্যক সমস্ত সাহাবা হুজুররা হাসতে হাসতে শহীদ হয়েছে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? কেউ দ্বিধাবোধ করেনি জান দিতে নবীর জন্য। আর আজকে তোমাকে আমাকে যদি বলা হয় নবীর জন্য জান দাও, হিসাব করে ফেলবে। নামাজ পড়েন আর নবীর জন্য জান দেবে, অত সোজা? নামাজ পড়ে নে মুসলমান আর বলে নবীর জন্য জান দিয়ে দেবো। আবার নবী দিবস আসলে পারে আবার জুলুস বার করবে, নবী কা দামান নেই ছোড়েগা, নবী কা দামান নেই ছোড়েগা করে করে চিল্লাবে। নবী তোমায় ছাড়ছি না, ছাড়বো না, অথচ একটা ওয়াক্তের নামাজ পড়ে নে। যে ভুল বলছি? একটা ওয়াক্তের নামাজ পড়ে নে। সবাই বলি নবীকে খুব ভালোবাসি, কিন্তু নবী যেই রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় আমরা চলছি না। তবে এটাকে মোহাব্বত বলে না, ভালোবাসা তাকেই বলে। আপনাকে মেনে নিতে হবে। একটা মানুষ আপনি ধরে নেন
দর্জির কাজ করেন, ঠিক আছে, দর্জির কাজ করেন। এখন উস্তাকারকে আপনি মানে উস্তাকার আপনাকে টাকা পয়সার দিকটা ভালো করে দিয়ে দেয়, কাজ যা করেন উস্তাকার আপনাকে টাকা পয়সা দিয়ে দেয়, যা কাজ করে সব টাকা দিয়ে দেয়। এখন আপনি আমি কি বলবো, উদাহরণটা গুলিয়ে ফেলছি নিজেই, যাক ওটা আমি বাদ দিয়ে দিলাম, গুলিয়ে ফেলছি মানে মাথায়, ভাববেন না ভুলে যাচ্ছি প্রতিদিনের ওয়াজ তো কত কি মাথায় রাখবো, আজকে কি ওয়াজ করবো আজকে ঘর থেকে পড়ে এসি, কালকে কি ওয়াজ করবো কালকে ঘর থেকে পড়বো। তো যাক, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ফোনটা দেবে তো, ফোন আছে আমার ফোন, আর ফোন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, পানি দেবেন তো, কেউ আছে? কচি আপনি আছেন, সব বয়স্ক মানুষ। তো বাপ, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরকে নিজের জানের থেকে পিয়ার করতে হবে। নবী যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তাকে আপনাকে অনুকরণ করতে হবে। আমার আল্লাহ বা জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বা আমার রাসূলুল্লাহকে বললেন, আমার হাবিব আপনার উম্মতদের জানিয়ে দেন, আমি আল্লাহ আমার যদি আমার বান্দারা ভালোবাসা পেতে চায়, আপনার উম্মাতিরা আমি আল্লাহ পাকের যদি ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনারই ইত্তেবা করে, অনুকরণ করে, আপনার তাবেদারি করে। ইউহিব্বুকুমুল্লাহ, তবে আমি আল্লাহ পাক তাদের ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করে দেব। নিশ্চয়ই আমার আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়াবান। আল্লাহ যদি আমরা ভালোবাসা পেতে চাই তো নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে, বুঝছেন না? নবী যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় চলতে হবে, নবীকে অনুকরণ করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে সুন্নাত মোতাবেক চলতে হবে, তবে আল্লাহর আমরা ভালোবাসা পেতে পারবো। দরুদ শরীফ আল্লাহুম্মা, কি হচ্ছে? দরুদ শরীফ পড়লে গুনাহ হয়, কি গো? দরুদ শরীফ পড়লে গুনাহ হয়? কেউ মারবে দরুদ শরীফ পড়লে? কেউ মারবে? তো চুপচাপ বসে আছেন কেন? দরুদ শরীফ আল্লাহ, রেখে দেন। আমার দয়ার নবীকে আমি বেসেছি ভালো, আমার দয়ার নবীকে আমি বেসেছি ভালো, দো জাহানের বাদশাহ আমার আসার আলো, দো জাহানের বাদশাহ আমার আসার আলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আমার দয়ার নবীকে আমি বেসেছি ভালো, আমার দয়ার নবীকে আমি বেসেছি ভালো, দো জাহানের বাদশাহ আমার আশার আলো, দো জাহানের বাদশাহ আমার আশার আলো। যাকে পেয়ে ভুবন সবাই মেতে উঠিল, যাকে পেয়ে ভুবন সবাই মেতে উঠিল, দো জাহানের বাদশাহ আমার আসার আলো, দো জাহানের বাদশাহ আমার আসার আলো। আমার দয়ার নবীকে আমি বেসেছি ভালো, দো জাহানের বাদশাহ আমার আসার আলো, দো জাহানের বাদশাহ আমার
আসার আলো। দূর মদিনায় নবীর যখন হলো আগমন, জাহিলিয়াতের যুগ ছিল ভুবন তখন। দূর মদিনায় নবীর যখন হলো আগমন, জাহিলিয়াতের যুগ ছিল ভুবন তখন। নবীর দেখা পেয়ে ভুবন, নবীর দেখা পেয়ে ভুবন ফিরে এলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে হবে। নবীর দেখা পেয়ে ভুবন ফিরে এলো, দো জাহানের বাদশা আমার আশার আলো, দো জাহানের বাদশা আমার আশার আলো। আমার দয়ার নবীকে আমি, আমার সাথে পড়েন সবাই, আমার দয়ার নবীকে আমি বেসেছি ভালো, দো জাহানের বাদশা আমার আসার আলো, দো জাহানের বাদশা আমার আসার আলো। তায়েফ হতে নবী যখন আসিল ফিরে, তায়েফ বাসি মারিল পাথর নবীজির গায়ে। তায়েফ হতে নবী যখন আসিল ফিরে, তায়েফ বাসি মারিল পাথর নবীজির গায়ে। তবুও নবী মুখ না ফিরে, তবুও নবী মুখ না ফিরে দাওয়াত দিল। আরো জোরে, তবুও নবী মুখ না ফিরে দাওয়াত দিল, দো জাহানের বাদশা আমার আসার আলো, দো জাহানের বাদশা আমার আসার আলো। আমার দয়ার নবীকে আমি বেসেছি ভালো, দো জাহানের বাদশা আমার আসার আলো। আল্লাহুম্মা